আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইমাত্র আমরা সালাত আদায় করলাম। এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ এই সালাতে শরিক হয়েছেন, কিন্তু এখানে কোনো হট্টগোল হয়নি, কোনো বিশৃঙ্খলা নেই, শান্তি এবং শান্তি। কি জন্য? যেহেতু সালাদটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তো আল্লাহর বিধান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে। মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটি এমন একটা ইবাদত যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় দেয়। এইখানে কোনো আভিজাত্য চলে না। কার কি শিক্ষা, কার দৌলত কি, সম্পদ কি, কার সামাজিক মর্যাদা কি, পদ পদবী কি, এইখানে এগুলা সব অচল। এখানে পাশাপাশি ছোট বড়রও কোনো ব্যবধান নাই, গায়ের চামড়ার রঙেরও কোনো ব্যবধান নাই, আশরাফ আত্রাফের কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে সব একাকার, কারণ সবার পরিচয় একটাই, যে আমরা আল্লাহ তাআলার গোলাম। এই গোলামের অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদাবোধ থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে সম্মান থাকে। এই সম্মান দুনিয়ায়, এই সম্মান আখিরাতে। যারা ওয়াহিদ আল্লাহর গোলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না। আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান। কারাই আধিপত্যবাদী? দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশীর উপর তারা হয়তো ফুসফাস করে, একটু কষ্ট দেয়, একটু শোষণ করে, একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয়। কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে। এটি আল্লাহ তাআলার সুন্নাত, এটি আল্লাহ তাআলার মেহেরবানি। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যের কারণে। আল্লাহু আকবার। তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে, যারা সব ধরনের শিরক এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন, তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না।